একদিন একটি মেয়ে একটি বিড়ালের বাচ্চাকে বাড়ি নিয়ে আসে, কিন্তু কিছুদিন পর বিড়ালের বাচ্চাটা প্রচণ্ড বড় হয়ে যায় এবং একটা তেন্দুয়ার মতো দেখতে হয়ে যায়। এবং তেন্দুয়াটি প্রচুর মাংস খেত এবং সেই তেন্দুয়ার জন্য মেয়েটি প্রচুর মাংস নিয়ে আসতো। তেন্দুয়াটি শুধুমাত্র মাংস ছাড়া আর কিছুই খেত না। কিন্তু এত শক্তিশালী হওয়া সত্ত্বেও তেন্দুয়াটি কখনোই মেয়েটির কোনো ক্ষতি করেনি এবং মেয়েটির সঙ্গেই সে ঘুমোতো। কেন কেন ক্ষতি করেনি তা এটা জানার জন্য আপনাকে যেতে হবে 2012 সালে। 2012 সালে যখন সে একটা চিড়িয়াখানায় কাজ করতো, সেখানে সেই তেন্দুয়ার একটা কালো রঙের বাচ্চা হয়, একদম ব্ল্যাক কালারের বাচ্চা হয়। কিন্তু সেখানকার যে কর্মীরা তারা সেই যে তেন্দুয়ারকে রাখবে না বলে ঠিক করে, তাকে বাইরে ফেলে দেবে ঠিক করে। তো মেয়েটি কি করে, মেয়েটি তার উপর দয়া আসে এবং তাকে কিনে নেয়। কিনে নিয়ে সে বাড়ি নিয়ে আসে, বাড়ি নিয়ে তার সেবা শুশ্রূষা করতে শুরু করে। কিন্তু প্রথম কিছুদিন সে কিছুই খায় না, শুধু জল ছাড়া কিছুই খায় না। তাকে মাংস দিলেও সে মাংস খায় না। কিন্তু মেয়েটি তাকে প্রচুর ভালোবেসে আদর করে, কিন্তু তাকে কিছু খাওয়াতে পারে না। মাংস, জল, একটু শুধু জল খেত এবং খুব দুর্বল হয়ে পড়েছিল সেই তেন্দুয়ার বাচ্চাটি। তো দুর্বল হয়ে পড়ায় তাকে দুধ খাওয়ানোর পর ফাইনালি সে দুধ খায়। কিছুদিন দুধ খাওয়ার পর আস্তে আস্তে সে বড় হতে থাকে এবং মেয়েটির বন্ধু হয়ে যায় এবং মেয়েটির সঙ্গে একসঙ্গেই খেলতে থাকে। এবং মেয়েটি তাকে বাইরেই পটি করা শিখিয়েছিল, যাতে সে ঘর নোংরা না করে। সে ঘর নোংরা একদমই করতো না এবং ঘরের মধ্যেই সে খেলতো, তার জামা কাপড় নিয়ে খেলতো এবং মেয়েটির সঙ্গেই সে শুতো। মেয়েটিকে জড়িয়ে ধরতো, মেয়েটিকে নিজের মা মনে করতো এবং মেয়েটি যেরকম তাকে নিজের ছেলে মনে করতো এবং সেই তেন্দুয়াটিও তাকে নিজের মা মনে করতো। তাকে বাইরে ঘুরতে নিয়ে যেত এবং তার সঙ্গে তার কুকুরের বন্ধুত্বও করে দিয়েছিল। সেই তেন্দুয়াটি এবং কুকুরটি একসঙ্গে খেলা করতো এবং তেন্দুয়াটি প্রচুর বড় হয়ে যায় এবং সেই মেয়েটির সঙ্গেই একসঙ্গে ঘুমোয় এবং তেন্দুয়াটি প্রচুর মাংস খায় এবং কুকুরটিও সেই মাংসের ভাগ বসায়। কিন্তু কখনোই তেন্দুয়াটি তাকে কোনো আক্রমণ করেনি, কুকুরটিকে। কিন্তু যখন আবার চিড়িয়াখানার লোক জানতে পারে সেই তেন্দুয়াটি বড় হয়ে গেছে, তারা নিয়ে যাবে বলে ঠিক করে। কিন্তু তেন্দুয়াটি বাচ্চার মতো সেই মেয়েটির কাপড় কামড়ে ধরে। তো মেয়েটি একটা ডিসিশন নেয় যে মেয়েটি সব বিক্রি করে দিয়ে সেই তেন্দুয়াটিকে নিয়ে এবং কুকুরটিকে নিয়ে একটা এমন জায়গায় যায় সেখানে খুব কম লোকজন আছে। সেই তেন্দুয়াটির নাম রাখে লুসি। সেই লুসি তার খুব মানে একদম ছেলের মতো হয়ে যায়। দুজনে মিলে মানে তিনজনে মিলে তারা থাকতো এবং তাদের পোস্ট রোজ তারা সোশ্যাল মিডিয়ায় করতো এবং সোশ্যাল মিডিয়া করার পর তাদের প্রচুর লাখো ফলোয়ার হয়ে যায় এবং সেখান থেকে সে প্রচুর ইনকাম জেনারেট করতে থাকে। সেই জন্য সেই লুসিকে খুব ভালোভাবে সে রাখতো এবং সেই কুকুরটি আর তার সঙ্গে খুব ভালোভাবে সে জীবনযাপন করতো, এখনও করছে। সোশ্যাল মিডিয়ায় এখনও রোজ তার ভিডিও পোস্ট করে। তো ভিডিওটি দেখে আমরা এটাই বুঝতে পারি, যত বড়ই হিংস্র জন্তু হোক না কেন, ঠিকমতো ভালোবাসায় এবং তার যদি কৃতজ্ঞতা ঠিকমতো থাকে, তাহলে আপনাকে ছেড়ে ছেড়ে তো কখনোই যাবে না, আপনাকে সারা লাইফ